আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সবার মতো আমি একটু ট্রাই করে দেখলাম যে দইয়ের বীজ তৈরি করতে পারি কিনা। তো ১ম এ আমি ১ কেজি দুধ 1/2 কেজি করেছি জাল করে। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন। এটাকে আমি ঠান্ডা করেছি নেড়ে, নেড়ে এভাবে। তো আমি হাতটা একটু চুবিয়ে একটু দেখব যে এটা কতটা ঠান্ডা হয়েছে। তো আমার মনে হচ্ছে যে আরেকটু ঠান্ডা করতে হবে। তো আমি আবার একটু নেড়ে ঠান্ডা করে নিয়ে এবার আমি হাতটা একটু ডুবিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন হাতটা ততক্ষণ ডুবিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার মানে সহ্য হবে। তো যাই হোক এটা আমার হয়ে গেছে। আমি এখন এগুলো বাটিতে ঢেলে নিব। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা একটু উঁচু থেকে ঢালতে। তো আমি একটু ছোট বাটিতেই এটা তৈরি করব। কেননা আমি একটু কনফিউশন যে এটা আদৌ হবে কিনা। তো আপনারা চাইলে বড় বাটির মধ্যে এভাবে নিতে পারেন। তো আমি ২ টা বাটিতে এভাবে উপর থেকে এভাবে ঢেলে দিয়ে উপরে হালকা বাবলস যেন হয় সেরকম ভাবে ঢেলে দিব। তো আমি চামচের সাহায্যে এভাবে ২ টা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ঢেলে দিবেন। তো এখন আমি এর মধ্যে একটার মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিব। একটার মধ্যে আমি শুকনো মরিচ দিব আর অন্যটাতে দিয়ে দিব কাঁচামরিচ। আমি আসলে জানি না এটা আদৌ হয় কিনা। যাই হোক শুকনো মরিচের আমি বোটা সহ দিয়ে দিব। আপনারাও এভাবে আমি যেভাবে দিচ্ছি ঠিক এরকম ভাবেই দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো এখানে আমি হচ্ছে কাঁচা মরিচের বোটা ছাড়িয়ে দিব। শুকনো মরিচের বোটা সহ দিতে হবে আর কাঁচা মরিচের বোটাটা ছাড়িয়ে দিতে হবে। আমি আসলে খুবই কনফিউশনে আছি যে হবে কিনা আদৌ। তবে চেষ্টা করতে তো দোষ নাই। যাই হোক তো এগুলো আমি এরকম করে হুম, আ মরিচগুলো দিয়ে এখন আমি র‍্যাপিং পেপার দিয়ে এটাকে র‍্যাপ করে দেব। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। তো আমার আসলে এই বাটির ঢাকনা নাই। তাই আমি এটাকে র‍্যাপিং পেপারে মুড়িয়ে এটা রেখে দিব। আর আমি আসলে তোয়ালের মধ্যে এটাকে রেখেছি। আপনারা চাইলে গরম কোনো ছোট কম্বল বা অন্য কোনো কিছুর মধ্যে রাখতে পারেন। তো আমি আমার হাতের কাছে তোয়ালে ছিল ভাবলাম যে তোয়ালের মধ্যেই দিয়ে দিই। তোয়ালের মধ্যে আমি এটাকে এভাবে রেখে এটা আমি আ চুলার কাছে রেখেছিলাম। তবে চুলার কাছে আমি বেশিক্ষণ রাখি নাই। সন্ধ্যার পরে আমি এটা তৈরি করতে গিয়েছিলাম তো। তো অল্প সময় চুলার উপর রেখেছিলাম আর বাদবাকিটা সময় আমি একটু গরম যেখানে সেখানে যে জায়গাটা একটু বেশি গরম তাপমাত্রা থাকে সেখানে রেখে দিয়েছিলাম এভাবে ঢেকে। তো এটা আমি সারারাত রেখেছিলাম। রেখে আম প্রায় ১০টার সময় আমি এটাকে ওপেন করেছিলাম। তো তোয়ালাটা খুলে এই যে আমি চেক করে দেখতেছিলাম যে কেমন হয়েছে। আ মোটামুটি হয়েছে। খুব একটা ভালো হয় নাই, তবে খারাপও হয়নি। আর আম কাঁচামরিচেরটা আমি ভাবছিলাম যে হবেই না। তবে কাঁচামরিচেরটা মোটামুটি ভালো হয়েছে। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে কাঁচামরিচেরটাও মোটামুটি ভালো হয়েছে। তবে শুকনো মরিচেরটা অতটা ভালো হয়নি। আসলে আমার একটু ভুল হয়েছে। তোয়ালের মধ্যে না রেখে যদি আমি আ কম্বলের মধ্যে জিনিসটা মানে পেঁচিয়ে পেঁচিয়ে রাখতাম তাহলে আরো ভালো হতো। তো আপনারা অবশ্যই ওটাই চেষ্টা করবেন। আপনারা কম্বলের মধ্যে ছোট কম্বল যে থাকে সেটার মধ্যে পেঁচিয়ে রাখবেন। এই যে দুটোই মোটামুটি ভালোই হয়েছে। তবে এটা দিয়ে আমি দই উম তৈরি করে দেখব হয় কিনা। আর আ তৈরি করে যখন দেখব অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব যে টক দই আসলে এই বীজ দিয়ে হয় কিনা। তো সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।